এর আগের এপিসোডে আমরা দেখেছি যে গীতা তার ক্ষুধার্ত মেয়েকে নিয়ে তার দিদির বাড়ির দিকে রওনা হয়েছিল। তো চলো দেখা যাক আজকের গল্পে তাহলে কি হয়। চলো দিদির বাড়িতে চলে আসলাম, দেখি দিদি কি করছে। আরে দিদি, তোমার কি হয়েছে? তুমি এখানে মেঝেতে কেন ঘুমিয়ে আছো? আর তুমি চাদরও বা কেন গায়ে দিয়ে আছো? কি হয়েছে? তোমার কি ঠান্ডা লাগছে? আরে গীতা আন্টি, তুমি এসেছো? মাম্মির সকাল থেকে ঘুমিয়ে আছে, মাম্মির না অনেক শরীর খারাপ। দিদি, তোমার শরীর খারাপ কেন? কি হয়েছে? আর তুমি একভাবে কেন মেঝেতে ঘুমিয়ে আছো? দেখি কি হয়েছে। দেখি আমার মেয়েটাকে আগে এখানে রেখে দিই। প্রিয়া সোনা, তুই তোর বোনকে নিয়ে এখানে খেলা করতে একটু। ঠিক আছে আন্টি, দাও এখানে এখানে ঘুমাও সোনা, তোমার প্রিয়া আবার সাথে তুমি খেলা করো কেমন। আমি দেখি আমার দিদিকে কি হয়েছে, দেখি। আরে দিদি, তোমার গাটা তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে আগুনের মতো। তুমি কি সকাল থেকে ওষুধ খাওনি নাকি? আরে না গীতা বোন, আমার সকাল থেকে কিচ্ছু ভালো লাগছে না, আমি কিচ্ছু খাইনি, ঘুমিয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি, বরং তোমার মাথায় জলপট্টি দিয়ে দিই। জলপট্টি দিলে আবার তোমার শরীরটা অনেক সুস্থ সুস্থ লাগবে, আর জ্বরটাও অনেকটাই কমে যাবে। যাই, আমি এক কাজ করি, দিদিকে জলপট্টিটা দিয়ে দিই, তাহলে জ্বরটা হয়তো অনেকটাই কমে যাবে। এই বলে গীতা তার দিদির মাথায় জলপট্টি দিতে থাকে জ্বর কমানোর জন্যে। এই তো দিদি, আমি জলপট্টিটা দিয়ে দিচ্ছি, একদম তোমার শরীর সুস্থ হয়ে যাবে। আমিও আমার গুড্ডুকে যদি জ্বর আসে তাহলে আমি এভাবেই জলপট্টি দিয়ে দিই, আর জ্বরটাও কমে যায়। দেখো তোমার জ্বরটাও কমে যাবে। ঠিক, দিদি এবার ঘুমিয়ে আছে। এবার আমি দিদির কাজগুলো করে দিই, নাহলে সব কাজ পড়ে আছে। দিদি তো সকাল থেকে কোনো কাজ করতে পারেনি। যাই, এবার আমি ঠিক কাজগুলো করে দিই। কাজগুলো আমি করে দিই দিদি। আর এখানে তো দেখছি সব বাসনও ছিটিয়ে আছে। আমি যাই বাসনগুলো মেজে দিই। এই বলে গীতা তার দিদির বাড়ির বাসন মেজে দেয়, ঝাড় দিয়ে দেয় এবং ঘর মুছে দেয়। যাই বাসনগুলো মেজে দিই, বাসনগুলো মেজে দিই। যাক, বাসনগুলো তো মাজা হলো, এবার আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। ঝাঁটা কোথায়? এই তো ঝাঁটা। ঘরটা ঝাড় দিয়ে আবার মুছতেও হবে। যাই, ঝাড়টা দিয়ে নিই। এই বলে গীতা তার দিদির বাড়িটা ঝাড়ু দিতে থাকে, তারপরে বাড়িটা মুছেও নেয়। ঝাড়টা তো দেওয়া হয়ে গেল, এবার আমি মুছে নিই। মোছাগুলো কোথায় আছে যেন? এদিকে রাখে দিদি। মুছে নিই বাড়িটা, আবার কত নোংরা হয়ে আছে। দিদি তো সকাল থেকে কোনো কাজ করতে পারেনি, তার জন্যই, নাহলে দিদি তো সবসময় পরিষ্কার করেই রাখে বাড়িঘর। যাই, আমি কাজটা করে দিই তাড়াতাড়ি করে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। যাই, এবার উঠি আমি। আরে গীতা, তুমি তো দেখছি সব কাজ করে দিয়েছো বোনটি আমার। তুমি তুমি কেন এসেছিলে আমাকে বলো, তোমার কি কিছু দরকার? মা, আন্টি তো কোন সকালে এসেছে, আর তোমার মাথায় তো জলপট্টি দিয়ে দিল, আর বাড়ির দেখো সমস্ত কাজও করে দিয়েছে গীতা আন্টি। হ্যাঁ, তাই তো দেখছি, সব কাজই তো করে দিয়েছে। তুমি তো খুব ভালো বোন আমার, তোমার মনটাও খুব ভালো। কিছু লাগবে তোমার বলো, তুমি কেন এসেছিলে বলো আমাকে, কিছু কি সাহায্য লাগবে? আরে হ্যাঁ দিদি, মেয়েটা আমার সকাল থেকে ক্ষুধার্ত, আমার ঘরে একটা দানা আনাচও নেই। মেয়েটাকে আমি কি করে খাওয়াবো, তার জন্য আমি তোমার কাছে এসেছি। কিছু যদি দিতে তাহলে খুব ভালো হতো, আমার খুব উপকার হতো। আরে হ্যাঁ বোন, তুমি আমার কাছে এসেছো, আর আমি তোমাকে কি ঘুরিয়ে দেবো খালি হাতে? আমি দেখছি কি করা যায়, আমি দেখি কিছু আছে নাকি, দেখি এটাতে কিছু আছে নাকি। এখান থেকে তোমাকে কিছু চাল দিয়ে দিই, বরং সেটাই তুমি নিয়ে যাও। আচ্ছা দিদি, তুমি আমার অনেক উপকার করলে চালটা দিয়ে। বাড়ি গিয়ে আমার মেয়েকে রান্না করে আবার খাওয়াবো। ঠিক আছে দিদি, তুমি তাহলে থাকো, আমি আমার মেয়েকে নিয়ে যাই। আসো সোনা, গুড়িয়া সোনা আসো, চলো বাড়ির দিকে আবার যেতে হবে। প্রিয়া সোনা, তুমি আমাদের বাড়ি যেও কিন্তু। ঠিক আছে আন্টি, আমি বিকালেই যাব তোমাদের বাড়ি খেলতে গুড়িয়ার সাথে। ঠিক আছে প্রিয়া সোনা, তুমি যাবে, ঠিক আছে? এখন
আসো গুড়িয়া সোনা আসো। এই বলে গীতা তার মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা হতে থাকে।